ইমানদার যদি নিজেকে দাবি করেন, অসুস্থ হতে হবে, বিপদ আপদে পড়তে হবে, জালেমের রসানলে পড়তে হবে, কখনো জেল জুলুম সহ্য করতে হবে, কখনো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ঠিক কিনা মুসলমান? যদি আপনি ইমানদার নিজেকে দাবি করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তায়েফের বুকে রক্তাক্ত না করতেন তাহলেও কিন্তু আল্লাহর জমিনে দিনটা কায়েম হইতো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করতে পারতেন। কিরে মারামারি করতেছো নাকি? এই স্বেচ্ছাসেবক সব ভিতরে ঢুকো তো, ঢুকো। মাইক নিয়ে আবার কথা বলতেছো কেন? ঢুকো। ওখানে যারা দৌড়াইছে সবাই এখানে ঢুকো, শয়তানে লাড়া দেবে কিন্তু একটু পরে। ঢুকো, সব ঢুকো, ভিতরে ঢুকো। এখন চেতাচেতি করে ঢুকো, সবাই ঢুকো, ঢুকো। তোমাদের ওয়াজ শোনা দরকার আছে না? ঢুকো, স্বেচ্ছাসেবকরা ঢুকো। ভাই প্লিজ, এখন আর কেউ বাইরে যায় না, যা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতে দাও, বসো, ভিতরে ঢুকো, সবাই ঢুকো। ভাইয়া ঢুকো, এই ঢুকো ঢুকো। এমনি হয়ে গেছে 11:30। ঢুকো ভাই, ঢুকো প্লিজ। আর একটা কথা কেউ বলবেন না। 12:30 পরে 1 মিনিটও আমি কথা বলবো না, কিন্তু যে কথাটুকু বলবো হক আদায় করে বলার চেষ্টা করবো। কেউ নড়াচড়া করবেন না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। জীবনে বিপদে পড়েন নাই এরকম একজন মানুষও পাবো না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু বিপদ আপদও বেশি দিয়েছে। কথা বলেন না কেন? নবীকে চাইলে আল্লাহ তাআলা মদিনায় একটা সোনা দিয়ে বাড়ি বানায় দিতে পারতেন, কিন্তু দেন নাই। উহুদে রক্তাক্ত না করে দিন কায়েম করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। তায়েফে রক্তাক্ত না করে আল্লাহ তাআলা দিন কায়েম করতে পারতেন। এটার জবাব কি আল্লাহর নবী নিজেই দিচ্ছেন, কি খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুম্মাল আমসাল ফালামসাল। এরপরে নবীদেরকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বিপদ আপদ দিবেন, পরীক্ষা করবেন। সুতরাং আপনারা যখন দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদের মুখোমুখি হন, কখনো মানুষের কাছে আপনারা হাত বাঁধেন, কখনো আত্মীয় স্বজনের কাছে হাত বাঁধেন, খাবারের জন্য হাত বাঁধেন, পানির জন্য হাত বাঁধেন। বিপদে পড়লেই মানুষের মুখাপেক্ষী হয়, কখনো কখনো আল্লাহর মুখাপেক্ষী হয়। যারা ইমানদার তারা বিপদে আপদে সর্ব অবস্থায় মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মুমিনগুলো এখনো জীবিত আছে তাদের কাছে আয়াতে কারিমার মাধ্যমে 2টা জিনিস চেয়েছেন। আল্লাহ কোনো বিপদে পড়ে আপনার কাছে চান নাই। বাপ মা কোনো জিনিস চাইলে আপনি কিন্তু বাপ মাকে দেন, আত্মীয় স্বজন চাইলে আত্মীয় স্বজনকে দেন, বন্ধু বান্ধব চাইলে বন্ধু বান্ধবকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে কোনো জিনিস চায় আপনি বলবেন, হুজুর আল্লাহ যা চাইবে জীবনটাকে উৎসর্গ করতে হলেও সেটাও করতে রাজি আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেই জিনিস দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। কারণটা কি? আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ,
সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি চেয়েছেন কর্জে হাসানা দিয়ে মানুষের কাছে, আমাদের কাছে? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দরদের ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের দিকে নজর দিবেন যাদের কপালগুলো থাকবে ঘরমুগ্ধ, চিন্তাগ্রস্ত থাকবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ মানে মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর বিচারিক আদালতের সামনে দাঁড় করায় বলবে, বান্দারে ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার জান্নাতে যাইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য বিনা হিসাবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলি, ঋণগ্রস্ত ছিলাম, ঋণের জন্য পরিশোধের জন্য সহযোগিতা করেছিলি, পানি ছিল না, পানির জন্য ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর সেগুলোর বদলা স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কথা লিখছেন। কি আমাদের বাংলাদেশে এখন তাকায় দেখেন তো, ম্যাক্সিমাম মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত মনে করে। কিন্তু পাশের বাড়ির একটা গরিব মানুষ বিপদে পড়লে, তার খাবার নাই, তার পানি নাই, একটু পানির জন্য ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে চাল নাই, চালের ব্যবস্থা করে দেওয়া, মসজিদের ফ্যান নাই, ফ্যানের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন কি এই আয়াতে কারিমায়, এই যা আপনি খরচ করতেছেন এই প্রত্যেকটা জিনিস আল্লাহকে আপনি কর্জে হাসানা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কিন্তু মানুষ বুঝে না। হজ করতে রাজি আছি, প্রতি বছর উমরায় যাইতেও রাজি আছি। চাচারা বলবেন, হাজী সাহেব মসজিদের পাশ থেকে 1.5 হাত জায়গা ছাড়িয়ে দেন না আপনার বাড়ির ভিটার, কারণ 20,000 মানুষ এদিক দিয়ে আরামে হাইটা চলাচল করে নামাজ পড়তে পারে। চাচা 1.5 হাতকে, 2.5 হাতকে, হাফ হাতকে, আধা হাতকে, 1.5 ইঞ্চি জায়গা পর্যন্ত আল্লাহর জন্য ছাড়তে রাজি না। কথা কোন ঠিক না? কিছু লোক দেখেন আরেকজনের বাউন্ডারির মধ্যে তার নারকেল গাছের ডাল গেছে, বা একটা গাছের ডাল গেছে, এই মুহূর্তে ডাল কাটবি না হলে কিন্তু খবর আছে, আমার জায়গায় ডালটা ঢুকতে দিব না। এরকম লোক আছে না নাই? মানুষের জন্য কাজ করা এটা যেন আল্লাহ, মানুষকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো, মানুষের সেবা করা মানে আল্লাহ সেবা করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি বুকের রক্ত দেওয়া হয়, এই রক্তটা কার জন্য? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে টাকা দিলেই যদি কর্জে হাসানা হয়, আল্লাহর জন্য যদি বুকের রক্ত এই জমিনে ঢালেন, তাহলে শুধু টাকা না ভাই, আল্লাহকে কর্জে হাসানা দেওয়া না, যেন আপনার রক্তটা দ্বীনের জন্য মুজাহিদের রক্ত হিসেবে পরিণত হলো। ঠিক কিনা? এই যে যুবকরা বাংলাদেশে পরিবর্তন হচ্ছে, মাহফিলগুলোতে যুবকদের অংশগ্রহণ বেশি, মুরব্বীদের চাইতে যুবকরা এখন অনেক ক্ষেত্রে অগ্রগামী, বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে। মুরব্বীরা নিজেরা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু 16 বছরের জগদ্দল পাথরকে মুরব্বীরা সরাইতে পারে নাই। যুবকরা জেগেছিল বাংলার জমিন থেকে, ওই স্বৈরাচাররা পালাইছে। ঠিক কিনা ভাই? যুবকদেরকে আপনারা বলেন খালি হতাশার গল্প, কি সারাদিন ভিডিও গেম খেলে, জেনজি, সারাদিন এরা আউল বাউল ফাউল কাজ কাম করে না। এই যুবকরা জেগেছিল, এই জন্য স্বৈরাচার পালিয়েছে। এই বাংলার জমিনে আরেকবার যুবকরা জাগবে, তবে এবার কাউকে তাড়ানোর জন্য না, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা ভাইরা আমার? কি যুবকরা পারবে না ইনশাল্লাহ? পারবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আয়াতটা যেদিন নাজিল হয়েছে, এই 245 নম্বর আয়াত, পরবর্তী দিন মদিনার বাজারে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোনা থেকে ইহুদি ঠেস মেরে মেরে আবু বকরকে বলছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ এতদিন বললো আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চাই, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর বলল, জিব্বা সামলায় কথা বলবি, আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। আধা ঘন্টা পরে দেবা, এই এখন না, 12:15 12:10 দেবা, যাও ওইদিকে বসো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জিহ্বা সামলায় কথা বলবি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে যদি গালি দিস, আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না, কারণ গালি দিলে কলিজা আগুন জ্বলে না। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাত তুলে কই সে ইহুদির গালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় খাওয়ার পরে ওই ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন, দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। আমি আবু বকরকে নতুন করে চিনি না। কয় ডাকেন আপনার আবু বকরকে আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আবু বকর বলল, আল্লাহর নবী ইহুদি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। নবীজি এবার বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল মন্দ করেছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গালি দেই নাই। আল্লাহর নবী বলছেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যেহেতু বিচার দাবি করেছে, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল মন্দ করেছে, ওই জায়গায় কোনো প্রমাণ আছে নাকি, সাক্ষী আছে নাকি? আবু বকর জবাব দিলেন, যে কোনো সাক্ষী তো ওই জায়গায় নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর যদি সাক্ষী না থাকে কিছু মনে করো না, কারণ আমি বিচার না করলে গোটা মদিনায় প্রোপাগান্ডা ছড়াবে। তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো ইহুদি, তোমার একটা থাপ্পড় মেরে দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এজন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। নবীজি ইহুদিকে ডাক দিলেন, যেভাবে মেরেছে ওইভাবে থাপ্পড় মেরে দে, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে, তোর একদিন কে আমার একদিন থাপ্পড় বসাবে। আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কে আছে উপরে? আছে কে? আল্লাহর নামটা আরো আসতে বলেন। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর যায় বল, খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছি, সব কিছু দেখছি। আল্লাহর নবী সাক্ষী খুঁজছিল, তুমি যে বলো আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, ইহুদি যেন আবু বকরকে না মারে। আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির সামনে আবু বকরকে যেন মারতে না পারে। নবীজি বুঝে গেলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আর নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিনও না। যারা গাল মন্দ করে তারাই কোন কায়নাতের সব চাইতে বড় বড় কুলাঙ্গার, ফকির মিসকিন, ঠিক কিনা? টাঙ্গাইলের মানুষ, এবার আপনারা বলেন, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর নবীর সম্মান ইজ্জত রক্ষা করা সুন্নত নাকি ফরজ? কিন্তু এই জায়গাটায় সুইডেনে নবীজিকে গালি দেওয়া হয়। কিরে এখন মাইক ঠিক হলো কেমনে? এখন দেখি সাউন্ড আইছে ভালো।
হ্যাঁ, যাই হোক, এখন ঠিক আছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াতটা নাজিল হইল, এবার আপনাদের টাঙ্গাইলে তাকান, সুইডেনে নবীজিকে গালি দেওয়া হয়, হিন্দুস্তানে নবীজির বিপক্ষে কথা বলা হয়, কিন্তু এই জামানায় কিছু লোক আছে সারা জীবনেও কোনোদিন আল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের জন্য প্রতিবাদ করে নাই, রাজপথেও নামে নাই, আন্দোলন কোনো আচরণও করে নাই, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণও করে নাই। অনেক মানুষ এরকম আছে, কথা বলেন ঠিক কিনা? এলাকায় তাকান তো, কিছু যুবক আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করেছে। এই যুবকদেরকে দেখে বাঁকা চোখে তাকায় আর কি রে, এই জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা বলেন, আছে না নাই? টাকনুর নিচে কাপড় পরতে আগে উপরে, এখন উপরে পড়া শুরু করেছে, কয় হেফাজত টেফাজতে যোগ দিচ্ছস নাকি? এই অবস্থা কে? শুনেন, ইমানদারদের সংখ্যা পৃথিবীর বুকে সবসময় হয় কম, সত্য মানুষের, সৎ মানুষের সংখ্যা পৃথিবীর বুকে কমই হয়। জালেম, বদমাস, লম্পট এই মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। এলাকার মধ্যে আল্লাহওয়ালা কম, গাঁজাখোরের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের সংখ্যা এলাকার মধ্যে কম না বেশি? নবীজি কি বলছেন? কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। সামনের কাতারে নামাজ পড়ে কপালে সিজদা দিতে দিতে 6 ইঞ্চি দাগ পড়ে গেছে, মাগার সুদের মায় এখনো ছাড়তে পারলো না। সরি, আমার ভুল হয়েছে, গোটা টাঙ্গাইলে একটাও সুদখোর নাই। এ আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে বউরে পর্দা করায় না, এরকম আছে না? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা করেছে বেশি, নামাজ পড়েছে বেশি, তাহাজ্জুদ পড়েছে বেশি। আপনাকে এক এমপি সাহেব ছিল নারায়ণগঞ্জের, 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ওই ইবলিসও বিশ্বাস করবেন এই কথা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জিনিস চেয়েছেন কয়টা? 2টা। একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। মাল দেওয়ার জন্য মানুষের অভাব নাই এই জামানায়। মসজিদে ফ্যান লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, মাহফিলে টাকা লাগবে, অভাব নাই ভাই। কিন্তু জানের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, 100-র মধ্যে 2টাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? 200 ব্যাগ সিমেন্ট দিতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যা বেলায় থাকবে মুমিন, সকাল বেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমরা আছি যারা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণগুলো ঠিকই জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণটা কি? এই ঈমান ভঙ্গের কারণ 95% মুসলমানই জানে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বললেন, সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। নামাজ পড়বে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই, ও নিজেও জানে না। এরকম হাজার হাজার মুসল্লি বাংলার জমিনে অনেকে আছে, নামাজ পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, তাকান, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ না সুন্নত? সবাই একমত? নামাজ পড়তে রাজি আছে। এলাকায় হিন্দু ভোটে দাঁড়াক, হিন্দুকে ভোট দিবে, তাও কোরআনের পক্ষের শক্তিকে অনেকে ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি একদিকে বললেন নামাজ, আর আরেকদিকে যিনি কোরআনের বিপক্ষে সরাসরি, এই মানুষটার আপনি পক্ষ নিলেন। আপনি কেমন মুসলমান? টুটা মুন্সি আপনি। কথা বলেন ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে, ইমানের কদর করতে পারে না। এই জন্য আমাদের এই অবস্থা। সারা পৃথিবীর বুকে মুসলমানরা কেন মার খাচ্ছে? মুসলমান ওজনে কম দেয়। মুসলমান, নবীজি 5টা কারণ বলেছেন বিচ্ছিন্ন হাদিসের মধ্যে, একটা হাদিসের মধ্যে সব বলে দিয়েছে। বিষয়টা এরকম না। যাকাত ঠিকমতো আদায় করে না, ওজনে কম দেয়, জেনা ব্যভিচার বাড়ায় ফেলছে, অশ্লীলতাকে বাড়ায় ফেলছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মানুষ মনে করতেছে, যে মানুষগুলো চিকন চাকন পোশাক পরিধান করতেছে, মদ পান করতেছে, অভিশাপের মাত্রা বাড়াইছে, সমকামী আচরণ করতেছে। পৃথিবীর বুকে প্রত্যেকটা পাপ 6 লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মার খাবে না কেন? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে 3টা দলে বিভক্ত করবেন। জোরে বলেন কয়টা? মুমিনদের দল হবে 2টা, আর কাফেরদের দল হবে 1টা। আপনি কোন দলের মধ্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন। তোমার স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। খেয়াল করেন, দল 3টার পরিচয় কি? 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 21 দলীয় জোটও থাকবে না, 4 দলীয় ঐক্য জোটও থাকবে না। দল থাকবে কয়টা? আরো জোরে কয়টা?
এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। 2 নাম্বার দল ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 3 নাম্বার দল ওয়াসসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল, আর সে ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জায়গা দিবে। এরা কারা? ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, সৎ উপদেশ দিয়েছিল, ধৈর্য ধারণ করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছে আরশের নিচে বিশেষ ছায়া কারা পাবে? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, যে বিচার কার্য পরিচালনা করে, ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষের মুখ দেখে দল দেখে বিচার কার্য পরিচালনা করে না। বাংলার জমিনে অতীতে এমন ঘটনা ঘটেছে, শুধুমাত্র কোরআনের দর করার কারণে আদালতের মাধ্যমে আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুরকে পর্যন্ত 12-13টা বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক আবদ্ধ করা হয়েছে, জসিমউদ্দিন রহমানী সাহেবকে আবদ্ধ করে রাখা হয়েছে, হাজার হাজার আলেম উলামা যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। কেন? অপরাধ একটাই, আল্লাহর কোরআনের দল করে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই বাতিলদের সাথে মিশতো তাহলে হয়তো বা জেল খাটা লাগতো না, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না। তাহলে 1 নাম্বার হচ্ছে যে বিচারক আদালতপূর্ণ ইনসাফপূর্ণ আচরণ করে, বিচার কার্য পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিচার করতে, ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটায়, যে তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটায়। এমন কিছু যুবক আছে যে যুবকগুলো দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগী করে না, আর এমন কিছু যুবক আছে যে যুবকগুলো দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগী করে। কিছু যুবক আছে চাঁদাবাজি করে, কিছু যুবক আছে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, কিছু যুবক আছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আর কিছু যুবক আছে আউল বাউল ফাউল কাজের মধ্যে 24টা ঘন্টা কাটায়। ও দরদের ভাইরা আমার, যৌবনকালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় ইবাদত, ঠিক কিনা? মুরব্বী মানুষ জোহরের পরে ওযু করে চাইলে আসরের নামাজ পর্যন্ত রাখতে পারে না, এশা পর্যন্ত রাখতে পারে না, কিন্তু যুবক যদি চাইছে যে ওযু করে আমি রেখে দেবো এশা পর্যন্ত, ওর দ্বারা কিন্তু সম্ভব। কথা কন না কেন? মুরব্বী মানুষ চাইলে কিন্তু ওই 16 বছরের জগদ্দল পাথরকে, বুঝেন নাই কথা, স্বৈরাচারকে হটাইতে পারে না। যুবক জেগেছে, লেজ গুটায় দিল্লি পালাইছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি চায় যে টাঙ্গাইলে 1 রাতের মধ্যে সমস্ত মদ নিষিদ্ধ করে দেব, সম্ভব। কথা কন না কেন? যুবকরা যদি চায় যে এলাকার মধ্যে কোনো পাপের কাজ ঘটতে দিব না, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। যুবক ঠিক, এলাকা ঠিক, যুবক ঠিক, মহল্লা ঠিক, যুবক ঠিক, জেলা ঠিক। জেলা যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র যদি মেরামত করতে চায়, যুবকরা এরা অনেক ইজিলি পারে, এরা মৃত্যুকে ডরায় না। তো কেন? দুবাই এক ভাইকে বললাম, ওই যে দেখলেন না একবার মামলা, ওই মানে হইল, কি বলে, ওই যে মিছিল করার কারণে অনেকগুলোর জেল হয়েছিল, কিন্তু 30 বছর 35 বছর 10 বছর এরকম দুবাই। তো এক ভদ্রলোক জেল থেকে এই যে মুক্তি পাওয়ার পরে ইউনূস সরকারের তদবিরে পরে আমি বললাম যে ওই দেশে মিছিল করতে গেছেন কে, ওখানে নিষিদ্ধ, আপনি জানেন না? তো এই ছেলেটা বলতেছে যে মোহতারাম বাঁচবো আর কয়দিন, আমাকে বিয়ে শাদী করেন নাই? কয় না। আমি বললাম তো ভয় করে নাই যে মিডিল ইস্টে তো মিছিল মিটিং এগুলো নিষিদ্ধ? কয় ভয় কেন করব? আমি বললাম কি শাহাদাতের তামান্না বুকের মধ্যে ছিল তো? ও জবাব দিচ্ছে যে মোহতারাম একটা কথা আমার খুব লাগছে আর কি, কই বিবাহিত যারা বউ আছে বাচ্চা আছে এদের পিছু টান থাকে যে আমি মরে গেলে এগুলো চালাইবে কেনা, আর আমি তো বিয়েও করি নাই, আমার বাপ মা 2 জনের মৃত্যু, তো আমি আসলে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে চলে গেলাম, মুলাকাতে চলে গেলাম, আর যদি পৃথিবীতে বেঁচে থাকি তাহলে তো এই জঞ্জালের মধ্যেই বেঁচে থাকতে হবে। শাহাদাতের তামান্না নিয়ে মিছিল করেছিলাম, এখন তো বাংলাদেশে চলে এসেছে। হুজুর যতদিন জীবিত থাকবো, কিয়ামত যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই যতদিন জীবিত থাকবো কখনো অন্যায়ের সাথে আপোষ করব না,
যেখানেই সংগ্রাম আন্দোলনের ডাক পড়বে সেখানেই ঝাঁপিয়ে পড়বো। জেল থেকে ফেরত আইছে, বাংলার জমিনে এমন অনেক মুজাহিদ আছে জেল খেটেছে, তারপরেও মুখ দিয়ে হক কথাগুলো কখনোই বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু আছে বোবা শয়তান, বুঝেন নাই কথা? বোবা শয়তান বুঝেন? আল্লাহর নবীর কাছে কখনো কখনো কাফেররা এসে বসে থাকতো। আমর ইবনুল আস ঈমান আনেন নাই, কাফের অবস্থায় নবীজির কাছে এসে বসে থাকে। কি গো আমর, ঈমান আনো না, নবীর কাছে এসে বসে থাকো কা? না করো না, ওনার কথাগুলো শুনলেই ভাল লাগে। মুখ থেকে কথা না জানো এক একটা মুক্তার দানা বাইর হয়। আল্লাহু আকবার বলেন না? কে বলতেছে? আমর ইবনুল আস ঈমান আনে নাই তখন। একদিন বসে রয়েছে, হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহর নবীর উপরে সূরা নাজিল হচ্ছে বা আয়াত নাজিল হচ্ছে। কতক্ষণ পরে সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাজিল হইল আজকে আপনার উপরে, একটু যদি বলতেন। আল্লাহর নবী বললেন যে সূরাটা নাজিল হয়েছে সূরা আসর। আমার সাথে সাথে একটু বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। সব মানুষ ক্ষতির মধ্যে, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, সদুপদেশ দিয়েছে, তারা সফল কাম। যখন আয়াত সূরা নাজিল হইল ওই মজলিসে কিন্তু আমর ইবনুল আস বসা, তখন ঈমান আনেন নাই। কতক্ষণ পরে সাহাবীরা আয়াত সূরা মুখস্থ করে ফেলেছে। আমর ইবনুল আস কাফের হওয়ার পরে তিনি ওই সূরা মুখস্থ করে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো কাফেরের বন্ধুত্ব থাকে না? সেই জামানায় ছিল মুসাইলামাতুল কাজ্জাব, নিজের শেষ জামানার নবী দাবি করেছিল, মৃত্যুক আর কি। এর কাছে পরের দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আমর ইবনুল আস, সেও কাফের ও কাফের। কিরে মুসাইলামা, তুই যে নিজের শেষ জামানার নবী দাবি করিস, আবু বকরের নবীর উপরে দেখি প্রায় সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর উপরে দেখি সূরা টোরা নাজিল হয় না। অমনি কি কইতেছে জানেন? আমার উপরে সূরা টোরা নাজিল হয়ে আমি মানুষের কাছে বলে বেড়াই না। নাউজুবিল্লাহ বলবেন না? ভণ্ড আর কি, বুঝেন নাই কথা? শুনেন, মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনুল আস বলতেছে, দোস্ত বন্ধুত্ব আছে ভালো কথা, আজকের পর আর থাকবে না, যদি কি সূরা নাজিল হয়েছে আমারে না বলিস। কেন? গতদিন নবীর কাছে বসেছিলাম, একটা সূরা নাজিল হয়েছে সূরা আসর, শুনায় দিছে। এরপর বলতেছে, এবার বল তোর কাছে এই সপ্তাহে কি কি নাজিল হয়েছে। ওই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যুক নবী আর কি দাবি করেছিল। বিপদে যখন পড়ছে মাথাটা নিচু করে 1 মিনিটে একটা সূরা বানাইছে, 1.5 মিনিটে একটা সূরা বানাইছে। বানানো সূরা কি আর আল্লাহর মতো হয়? বুঝেন নাই কথা? মাথা নিচু করে কতক্ষণ পরে মাথা উঠাইছে, কয় শোনো এবার সূরাটা। ইয়া ওয়াবরা অবরা ফাইন্না মান তালাহু জুনান ওয়া সদরা সদরা, হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজ ছোট, তোর পা ছোট, তোর পেটটা মোটা, তোর চোখটা ছোট, এ খালি ছোট ছোট, এটা বুঝি সূরা? ইবলিসও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি সূরা হইতে পারে? আমর ইবনুল আস জবাব দিচ্ছে, বেটা আমি কাফের হতে পারি, ঈমান না আনতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত সূরা নাজিল হয় এর মধ্যে অর্থ আছে, ভালোবাসায় আছে, সুন্দর তেলাওয়াত আছে। তুই যেটা বললি এটা কখনো ঐশীবাণী হতে পারে না। ডাহা মিথ্যুক, তোর চাইতে বড় জালেম পৃথিবীর বুকে একটাও নাই। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও হক কথা নবীজির সামনে, নবীজির এই শত্রুর সামনে, মুসাইলামাতুল কাজ্জাবের সামনে বলে ফেলাইছে। আর আমার দেশের মানুষ, আহা, চায়ের দোকানগুলো হচ্ছে এক একটা গীবতের আখড়া। কথা বলেন না কেন? চায়ের দোকানে কি তসবিহ নিয়ে টিপাটিপি হয়? আমল নিয়ে কোনো কথা হয়? চায়ের দোকানগুলোতে হয় কি? হয় হচ্ছে গীবত, পরনিন্দা। আর এলাকার মহিলা প্যান্ডেল আছে নাকি? এলাকার কিছু মা বোন পাবেন, ডন্ট মাইন্ড। এই মা বোনগুলো কি করো? ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, মানে গ্রাম বাংলার বিবিসি বাংলা, টাঙ্গাইলের বিবিসি বাংলা, এগুলো কথা বুঝতে পারছেন? খালি কথা নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পাচার করে, এরকম আছে না নাই? এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। এই সমস্ত কোনো আচরণ করা যাবে? তো যুবকরা যদি পরিবর্তন হয়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। জেনজি টাঙ্গাইল যুবকরা, তোমরা পরিবর্তন হবে, কাল থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। জোরে বলো ইনশাল্লাহ। প্রেম টেম করবো না, হিংসা। এটা আবার আসতে কেন? এটা কি ইনশাল্লাহ এই ধরনের হারাম কোনো রিলেশন করবো না। বাপদেরকে বলবো দ্রুত বিয়ে দেন ছেলে মেয়েদের। যত দ্রুত বিয়ে দিবেন জেনাহের পথ তত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ এই বিয়েটাকে শক্ত করে ফেলেছে, কঠিন করে ফেলেছে। এই জন্য সমাজের মধ্যে প্রেম রিলেশন, হারাম সম্পর্কটা বেড়ে গেছে। বাপ মা অনেক সময় জাহান্নামে যাবে এই সন্তানের কারণে। কারণ কি?
কিছু কিছু সময় দেখবেন ছেলের বয়স হয়ে গেছে 31 বছর, তারপরে বাপ মা বিয়ে দিতে চায় না, কয় কি নিজের পায়ে আগে দাঁড়াক তারপরে দেবো। তা আপনার পায়ে দাঁড়ায় রয়েছে, কথা কন না কেন? সামর্থ্য যদি থাকে ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জান্নাত দিবে, আপনার ছেলে মেয়েকেও গুনাহমুক্ত জীবন দিবে, ঠিক কিনা? 3 নাম্বার, আরশের নিচে বিশেষ ছায়া যারা পাবেন, আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছায়া দেবেন, হৃদয়গুলো যাদের সাথে মসজিদের সাথে যাদের হৃদয়গুলো সম্পৃক্ত ছিল, ফজরের পরে জোহরের নামাজের জন্য অপেক্ষা করেছে, জোহরের পরে আসরের জন্য অপেক্ষা করেছে, সব সময় নামাজের জন্য অপেক্ষমান ছিল। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, যে 2 জন আল্লাহর জন্য এক অপরকে ভালোবেসেছে আর সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর জন্য। আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর জন্য। কেউ যদি বন্ধুত্ব আর সম্পর্ক ছিন্ন আল্লাহর জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন নারী কোন পুরুষকে আহ্বান করলো, আসো আমার সাথে প্রেম নিবেদন করো। ওই যুবক বলল, ওই পুরুষ বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তোমার সাথে অবৈধ রিলেশন প্রেম আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যুবককে, ওই মানুষকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে দান করতে পছন্দ করে, আর এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো প্রকাশ্যে না গোপনে দান করতে পছন্দ করে, এমনভাবে দান করে ডান হাত কি দান করলো বাম হাত টের পায় না, এরকম লোক আছে না নাই? এই মানুষগুলো আরশের নিচে বিশেষ ছায়া দেবে। তাহলে ডানপন্থী দলের মধ্যে আমরা হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার দল বামপন্থী দল। তারা কারা? যারা ঈমান আনে নাই, যারা নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, আসমানি কিতাব সমূহকে মানে নাই, ফেরেশতাকে মানে নাই। এই জামানায় এই সংখ্যা বেড়ে গেছে ভাই। নাম আব্দুর রহমান, কিন্তু কাম শাহরিয়ার কবিরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু নাস্তিক মুরতাদ আছে না নাই? আপনাদের টাঙ্গাইলের এক আল্লাহর ওলি ছিল, আহা, এখন তো দেখি মাহফিলেও কথা বলে। হজ নিয়ে যে কি কটূক্তি করছিল, এরপর এমপিতে চলে গেছিল। ইদানিং আবার বিভিন্ন মাহফিলেও দেখি কথা বলে। এই ধরনের কোনো মানুষকে মাহফিলে কথা বলতে দিয়েন না প্লিজ। কারণ কখন কি বলে, আল্লাহর কাছে তওবা করি না আমি, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। না, নাউজুবিল্লাহ এখানে বলেন না, সকালবেলায় কম্বলের নিচে ঢুকে তারপরে বলেন নাউজুবিল্লাহ। নবী ছাড়া, সাহাবীরা ছাড়া কোনো মানুষ কি পৃথিবীর বুকে বলতে পারে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই, অথচ দাড়ি ছাঁটা, তেল তেলে একরে বলতেছে জীবনে গুনাহ নাই। এরকম কথা বলা যাবে? তাহলে ডানপন্থী হব, বামপন্থী হব না। আর ভিভিআইপি সাপোর্ট যারা পাবে কিয়ামতের ময়দানে, 3য় দল, এরা কারা? والسابقون السابقون أولئك المقربون। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা এই মানুষগুলো। দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনার পরে যারা শহীদ হয়েছিল, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত। এই যে 5ই আগস্টের আগে যে যুবকরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল নিজের হক অধিকার আদায়ের জন্য, এই মানুষগুলো কিন্তু শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু বুকটা পেতেছিল। এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুক পেতে দেবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে গ্রহণ করবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কোনো হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হব ডানপন্থী অথবা আমরা নৈকট্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। ভিভিআইপি সাপোর্ট তো এয়ারপোর্টে সবাই পায় না। কারা পায়? যারা বিশেষ মর্যাদার অধিকারী। কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদার অধিকারী তারা হবে যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছে।
সাধারণ মুমিন ছিল না, এরা ছিল অসাধারণ মুমিন। আমরা ওইরকম মুমিন হতে পারবো তো ইনশাল্লাহ? দেখার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো, বাপ দাদা ইমানদার ছিল, অটো ইমানদার হয়ে গেছি তো কদর করতে পারি না। নবীজি হিজরত করে যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসছে, অনেক মানুষ দেখা সাক্ষাৎ করলো, সালাম কালাম করলো। শেষে দুইটা পিচ্চি আসছে নবীদের কাছে, একটার বয়স 10 বছর, একটার বয়স 7 বছর 8 বছর। আয়সা বলতেছে, আপনি কোত্থেকে আইছেন? আমি মক্কা থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন আসলেন ওখান থেকে? মানুষজন আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়াইছে? সত্য কথা বলেছি, সত্য প্রচার করেছি এই জন্য। আপনাকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ। কে বেশি অত্যাচার করেছে? এর নাম হচ্ছে আবু জাহেল। 10 বছর আর 7 বছর 8 বছর ওই পিচ্ছি বাইরে চোখে চোখে চোখ রেখে দুই ভাই একে অপরকে বলতেছে, ভাই রে, কোনদিন যদি আবু জাহেল্লারে পাইছি সামনে, তাহলে আবু জাহেল্লার একদিন কি আমাদের একদিন। আল্লাহু আকবার বলেন না? নবীর ভালোবাসাটা কি ছিল খেয়াল করেন। কয়েকদিন পরে নবীজি বদরের যুদ্ধের ডাক দিলেন। ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না আজকে সিদ্ধান্ত হয়ে যাবে। যার যা আছে তা নিয়ে চলে আসে। সমস্ত মদিনাবাসীর মধ্যে ঘোষণা হয়ে গেল, কানা, ল্যাংড়া, লুলা, বুবা, বয়রা, ভালো মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ, সবাই হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে কি জিহাদের ময়দানে নেওয়া যাবে? যুদ্ধের ময়দান তো আর আবেগের জায়গা না। নবীজি বেছে বেছে কিছু সাহাবীকে নিচ্ছেন। ওই পিচ্ছি দুইজন গিয়েছে বাড়িতে, যাওয়ার পরে দেখে মা কান্দে। আম্মা, কাঁদতেছেন কেন? আজকে তোর বাপটা জীবিত থাকলে আল্লাহর নবীর ওই মুজাহিদদের সাথে তোর বাপটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যাইতেন। আল্লাহু আকবার বলেন। মা বলতেছে, তোর বাপ জীবিত থাকলে যাইতো রে। পিচ্ছি দুইজন বলতেছে, মা আমরা তো আছি, পারমিশন দেন, আল্লাহর নবীর ওই মুজাহিদদের সাথে আমরাও শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করছে? মা পারমিশন দিয়ে দিচ্ছে, যা, চলে যা, জিহাদের ময়দানে যা। জিহাদের ময়দানে গিয়েছে, শুরুতেই তো পারমিশন প্রয়োজন আল্লাহর নবীর। সিরিয়ালে দাঁড় করাইছে, বড়টা আগে দাঁড়াইছে, 3-4 জনের পরে নবীজির সামনে এই বড় ভাই যেটা 10 বছর, পায়ের আঙ্গুলের উপরে ভর করে, মাথা উঁচু করে, এইভাবে গলা উঁচু করে দাঁড়ায় রয়েছে। নবীজি একবার চেহারার দিকে তাকায়, একবার নিচের পায়ের দিকে তাকায়, একবার চেহারায়, একবার পায়ে। তুমি ছোট মানুষ, জিহাদের ময়দানে কি করবা? যাও বাড়িতে যাও, মায়ের খেদমত করো। আল্লাহর নবী, বাড়িতে তো বাপ নাই, সব বাড়ি থেকে পুরুষরা এসেছে, আমরা কি করব? আমার তো বাপ নাই, এই জন্য মা আমাদেরকে পাঠিয়েছে, আপনি না করেন না। আল্লাহর নবী বলছে, তোমার মা পাঠিয়েছে, যাও, তোমাকে কবুল করা হলো। আল্লাহু আকবার বলো। মা খুশি, সন্তান দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। কতক্ষণ পরে ছোট ভাইটা এসেছে সিরিয়ালে, আল্লাহর নবী আমারে নিতে হবে। না, একজনও নিচে, তুমি বাড়িতে চলে যাও। কৌরে নিলে আমার নিতে হবে। কেন? ওর চাইতে আমার শক্তি বেশি। বুঝবো কিভাবে? কুস্তিতে লাগান, যদি না পারি আমরা নিয়েন না। বড়ডারে নবীজি ডাকছে, এই ছোটটার সাথে কুস্তি করো, যেটা পারবে এটারে নিব। ছোটটা কি আর পারবে? ঘাড়ের উপরে হাত দিয়ে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ভাইরে তুই তো কবুল, জীবনও আমি পারবো না তোর সাথে, কিন্তু ধাক্কা দিয়ে নিচে পড়ে যাবি, আমি যাইতে ধরবো, নবীজি মনে করবে যে আমার হেভি শক্তি। আল্লাহু আকবার বলেন না? একটা ধাক্কা মারছে, নিচে পড়ে গেছে, যাইতে ধরছে। নবীজির চেহারার দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন নিবেন কি নিবেন না? আল্লাহর নবী বললেন, যা, তোরা দুই ভাই কবুল। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে সুদীর্ঘ ঘটনা, এত বড় করে বলতেছি না, আমি সংক্ষেপে বলতেছি। জিহাদের ময়দানে যাওয়ার পরে সবাই যুদ্ধ করতেছে কাফেরদের সাথে। 313 জন মুসলমানদের সংখ্যা, কাফেরদের সৈন্য সংখ্যা 1000। মুসলমানদের তরবারি 2টা, ঘোড়া হচ্ছে 8টা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কখনো অস্ত্রের জোরে জয়ী হয় না, মুসলমান জয়ী হয় ইমানের জোরে, ঠিক কিনা? এই ছোট দুই ভাই জিহাদের ময়দানে ঘুরতেছে, যুদ্ধ করা বাদ দিয়া, সবাই যুদ্ধ করতেছে। পাইছে কতক্ষণ পর আব্দুর রহমান ইবনে আওফকে, চাচা, ও চাচা। কি হয়েছে রে? আবু জাহেল কোন না? আল্লাহু আকবার বলবেন না? আপনারা মক্কার মানুষ আবু জাহেলকে চিনেন, আমরা তো মদিনার মানুষ আবু জাহেলকে চিনি না। সবাই মনে করেন কাফেরদেরকে সাইজ করতেছে, আর এরা প্রথমে যায় মাঠের মধ্যে ঢুকে ছক্কা পিটানোর চেষ্টা করতেছে। মারলে সেনাপ্রধানকেই মারবে, আবু জাহেলরা, ঠিক কিনা? দেখা দিচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা আবু জাহেল। সেনাপ্রধান যিনি, তার সামনে সিকিউরিটি গার্ড আছে না, সব কিছু ভেদ করে ছোট দুই ভাই কিভাবে যেন ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে একটা আর একটা চোখের দিকে তাকায়, কেউ উপরে আঘাত করলে তো ওর ঘাড়ে তরবারি পাওয়া যাবে না, সুতরাং কি করতে হবে? ঘোড়ার পায়ের উপরে কোপটা দে।
কোপ দিয়েছে দুই ভাই ঘোড়ার দুই পায়ে, ঘোড়াটা পড়ে গেছে, আবু জাহেল মাটিতে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলো ধরে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথাটাকে আবু জাহেলের আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার। শেষ আবু জাহেল। ভাইয়ের হাতে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলতেছে, চামড়ার সাথে লাগিয়ে রয়েছে। তারপরও যুদ্ধের ময়দানে যুদ্ধ তো করা লাগবে। বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে হাতটাকে ছিঁড়ে এই হাতটাকে দূরে নিক্ষেপ করে জিহাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। সেই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? রসগোল্লার ওপর দিয়ে আর টাঙ্গাইলের চমচমের ওপর দিয়ে ভাই সেই ইসলাম আসে নাই ভাই। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এরা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এটা করলেই আল্লাহর জান্নাতে চলে যাবে। তো ৬,৬৬৬টা আয়াত নাজিল করার দরকারটা কি ছিল? গোটা কোরআনে যে আল্লাহ তাআলা এত বিধান দিয়েছে, ওই বিধানগুলো মানবে কে? এজন্য মুসলমান নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, ছেলের জন্য ১৬ লাখ টাকা ব্যাংকে ফেলে রাখছে। যদি সরকারি চাকরি একটা লাইন ঘাট পাই, ওই ঘুষ দিয়ে হলেও চাকরি নিব, এরকম কথা আছে না নাই? জোরে বলেন। হজ করেছে, আপন বোনের সম্পদগুলো এখনো বুঝাই দিল না। কথা কয় না। পৈতৃক ভিটায় বোনেরা যে সম্পদটা পাইতো বাপের ভিটায়, বাপের সম্পত্তিতে, এই সম্পদ বুঝায় দেয়নি, অথচ প্রতি বছর উমরায় যাচ্ছে। এরকম লোক আছে না? আপনি আর একজনের হক মারা যত বড় মসজিদের হাজী সাহেবই হন না কেন, আপনি জান্নাতে যাবেন না, কারণ আল্লাহ এই গুনাহ মাফ করবে না। 2টা গুনাহ আল্লাহ তাআলা বলছে আমি মাফ করবো না। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ জোরে বলেন কয়টা? হাতটা জোর করে বলতেছি, জোর করে। নামাজ একদিন পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে ভাই। রোজা করেন নাই 2টা, আল্লাহ চাইলে মাফ করে দেবে। বুঝছেন? বেতরের নামাজ একদিন পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। মদ খেয়ে ফেলছেন, মাফ করে দেবে। জেনা করেছেন, আশাবাদী হন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েন না, হতাশ হয়েন না। আল্লাহর কাছে ডাকার মতো রাত্রিবেলায় ডাকেন, আল্লাহ দিনের আলোতে বুঝি না, আল্লাহ জেনাটা করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মদটা খেয়ে ফেলছে, আর খাবো না, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসে। মানুষের কাছে বারবার একটা জিনিস চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার বলেন। খুশি হয়। কিন্তু এই 2টা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার, বান্দার হক যদি কেউ নষ্ট করেছে, ভাইয়ের সম্পদ মেরে দিলেন, আরেকজনের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিলেন, আইল ঠেলে জমি দখল করলেন, আরেকজনের ফল খেয়ে ফেললেন, আরেক ভাইয়ের সম্পদ মেরে দিলেন। অনেক সময় বাপ যখন ছোট ভাইয়ের কাছে থাকে, মা জোর অবস্থায় পড়ে থাকে, বাপ মরে যাবে, হারামজাদা যায় কি করে জানেননি? বাপের টিপসই নিয়ে সব জমি দখল করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এর মাথাতেও কাজ করে কি জানেন? যে বুড়া বয়সে গিয়ে ভালো হয়ে যাবে। এই মিয়া, ভালো হবেন, আপনার নিজের গুনাহ মাফ হবে, কিন্তু আল্লাহ তো নিজে বলছে এই গুনাহ আমি মাফ করবো না। এটা মাফ পাওয়ার উপায় কি? উপায় একটা আছে, যার সম্পদ মারছেন এই সম্পদ তারে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে চিনি, নিজে এক লোকরে, এখন তার সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটি টাকার উপরে। ভাই বোনের সব সম্পত্তি মারছে। লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। 2টা ছেলে দিয়েছে, 2টাই আল্লাহ তাআলা ছেলে দিয়েছে পাগল। কি পাগল? সারাদিন শিকলে বাঁধিয়ে রাখতে হয়। যদি শিকলে না বাঁধিয়ে রাখা হয়, মানুষকে মারামারি শুরু করে। শুনেন, হারাম খাইবেন তো আরাম শেষ, হালাল খাইবেন গোটা জীবনে শান্তি পাবেন, হারাম খাইবেন আরাম শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবীর লাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা নিয়ে তো অটোই আলোচনা চলতেছে। আপনি ভাইয়ের কেনা সম্পত্তিতে বোনের কোনো ওয়ারিশ আছে? আচ্ছা, আমি কথা বলবো ইনশাআল্লাহ, বুঝছি, শেষে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবীর লাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার নামাজটা আপনি পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, তার জানাজার নামাজ আমি পড়াইব না, লাশটা তোমরা নিয়ে যাও, তোমরা জানাজার নামাজ পড়াও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কেন তার জানাজার নামাজ আপনি পড়াইবেন না? আল্লাহর নবী বললেন, ও ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের সামর্থ্য তার ছিল, কিন্তু ঋণটা পরিশোধ সে করে না, এটা আমি জানি। আমি নবী, এই জন্য আমার সাহাবী হওয়ার পরও তার জানাজার নামাজ পড়াবো না। বলেন নাউযুবিল্লাহ। নবীজি নিজে জানাজা পড়ায় নাই এই ঋণ পরিশোধ না করার কারণ। আর এখন টাকা নেওয়ার সময় ভাই, ওরে আল্লাহ, দুলাভাই, সোনামণি, আপমণি, এই সেই যা আছে সব বলে।
আগামী রোববারে টাকা শোধ করে দেবে। কিসের রোববার? 52টা রোববার গেছে, তারপর আপনার ফোনও ধরে না, ও সাক্ষাৎও দেয় না, টাকা দেয়ও না। কবরে চলে যায়, পোলাপানের কাছে যে বলছে তোর বাপের কাছে তো টাকা পাইনি, কই ডকুমেন্ট কি, প্রমাণ আছে কিনা? এই মানুষগুলো মাপ পাবে না, ঠিক কিনা? তাহলে মাপ পাবে কি? পাওয়ার উপায় কি? কোরআন যেটা আল্লাহ তাআলার বাণী থেকে আমরা মানে পড়েছি, মাপ পাওয়ার একটা উপায় আছে নবীজির হাদিস অনুযায়ী, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আর আমল কেটে কেটে ওই পাওনাদারদের পাওনা মেটানো হবে। নিজের আমলই থাকবে শূন্য, ওখান থেকে কাইটা কাইটা যদি আবার ওই পাওনাদারদের পাওনা মেটানো হয়, ঘোড়ার ডিম জান্নাতে যাওয়া যাবে, ডাইরেক্ট জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জীবনে মানুষের হক নষ্ট করবো না, ইনশা। তাহলে ভাইয়ের কেনা সম্পত্তিতে বোনের ওয়ারিশ আছে কিনা? শুনেন, একটা কাজ আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি ভুল করে। কি? প্রবাসী আছেন আপনাদের এলাকার? কোন দেশে মানুষ বেশি থাকে? আপনাদের দেশে? মানে কোন এলাকায় বেশি? বুঝেন নাই, মানে কোন দেশে বেশি থাকে? মধ্যপ্রাচ্য না ইউরোপ, মিডিল ইস্ট? শুনেন, দেখবেন সব সময় বাড়ির যেটা ছোট ছেলে, এটা 420 হয়, সারাদিন হুন্ডা নিয়ে ঘুরে, কয়দিন পর পর মোবাইল চেঞ্জ, হুন্ডা চেঞ্জ, আর ওইদিকে দুই ভাই খাটতে খাটতে আর যান জীবন শেষ। কথা বলেন না কেন? ভাই টাকা পাঠাচ্ছে বাপের কাছে, দুই ভাই মিলে, আর বাপ ধুমায়া জমি কিনতেছে, বোনেরাও হিসাব করতেছে। শুনেন, বাপকে বলবো, স্পেসিফিক যদি আপনার কোনো ছেলে টাকা পাঠায় যে 3 লাখ, আব্বা এই টাকাটা দিয়ে জমি কিনেন, ওই জমিটা হয় ছেলের নামে ওসিয়ত করে দেন, কারণ এই টাকাটা তো আপনার না, এই টাকাটা তো আপনার ছেলের। খুশি হয়ে যদি আপনাকে দেয় যে আব্বা এই টাকাটা আপনাকে দিলাম, আপনি যা খুশি করেন। কিন্তু অনেক সময় সংসারের খরচের জন্য দেয় 3 লাখ, যে আব্বা এই টাকাটা রাখেন। বাপে কি করে? জমি কিনে নিজের নামে কেনার পরে 33 বছর পরে ওই ছেলেটা সৌদি থেকে বাংলাদেশে আসলো। আসার পরে বোনেরা বলে যে এটা তো বাপের সম্পদ, আমরা অধিকার আছে। ভাইয়েরা বলে যে এটা তো বাপের সম্পদ, আমাদের অধিকার আছে। আসলেই এটা একটা অশুদ্ধ প্রক্রিয়া, মনোমালিন্যতা হয় যে 33 বছর সৌদি আরবে খাটলাম, লাভটা হইল কি? আমার তো কিছুই নাই। এজন্য বলবো, যা কামাবেন সব কিছু বাড়িতে দিবেন না। বুঝেন নাই কথা? বাপ মার চিকিৎসার জন্য, খাবারের জন্য, টাকা পয়সার জন্য যা লাগে সব দিবেন, কিন্তু জীবনের যা উপার্জন সব বাপ মার হাতে তুলে দিবেন না। কারণ কখনো কখনো বাপ মা ভুল করে, তাহলে কি করবেন বাপ মা? আপনার যে ছেলেটা 20 বছর সৌদি আরবে খাটতেছে, ও 20 লাখ টাকা কামাইছে, ওই 20 লাখ টাকা যদি আপনারা দেয়, ওই ছেলের নামে জমিটা কিনেন, এই ছেলের নামে, এটা ইনসাফ হবে। আর সবার নামে যদি আপনি কিনেন, ছেলে যদি কোনো বাগড়া না দেয় যে আব্বা কিনেন তো, সবাই এখানে আমরা মিলেমিশে থাকবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু ম্যাক্সিমাম বিপত্তি ঘটে কোনটা? 4 জন 5 জন সবাই কাজ করে না, 2 জন খাটে, এই 2 জনের যা উপার্জন করছে সবাই যে ওখানে হাত বসায়। কথা বলেন ঠিক কিনা? সবাই খাটাখাটনি করে। তাহলে বাপদেরকে বলবো যে টাকা পয়সা যে দিচ্ছে যেভাবে, তার নামে করেন। আর একান্তই যদি আপনাকে মালিক বানায় দেয়, আপনি তার পক্ষ থেকে সবার জন্য আপনি করেন, আপনার নামে কিনেন, আপনার মায়ের স্ত্রীর নামে কিনেন। কিন্তু ভাইয়ের কেনা সম্পত্তি, ধরেন যৌথ ফ্যামিলিতে আছেন, ভাই একটা সম্পত্তি নিজে অর্জন করেছে 1 বিঘা সম্পত্তি। এখন যৌথ ফ্যামিলিতে থাকার কারণে বোনেরা হুট করে ওই সম্পদের মালিক হবে না। কোন সম্পদের মালিক হবে বোনেরা? যেই সম্পদ তার বাপ রেখে গেছে, মা রেখে গেছে, মারা গিয়েছে, ওই সম্পদের মধ্যে ওয়ারিসি বিষয় আসে। ভাইয়ের সম্পত্তিতে ওয়ারিসি বিষয় আসে না। তাহলে 1 নাম্বার হচ্ছে বান্দার হক কেউ নষ্ট করবো না। 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে, সেটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, যেটা টাঙ্গাইলে খুব বেশি চলতেছে। আপনাদের রাস্তার এই পারে না ওই পারে বেশি। ছবিরেও পূজা করে, বিভিন্ন জায়গায় গান বাজনা যারা করে এদেরকে পীর মনে করে। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে সিজদা দেয়, সিজদা দেব কাকে? একমাত্র জোরে বলেন কাকে? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। রমজান একটা প্রোগ্রাম দেখেন না, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই। 18 জন নবীর কবর জিয়ারত আল্লাহ তাআলা করাইছে, শত শত সাহাবীদের কবর জিয়ারত করেছি। কোনো কবরে দেখিনি কোনো নবীর কবরে যে শিরকি কোনো আচরণ। কিন্তু বাংলার জমিনে হাজার হাজার মাজার আছে যেখানে কে শুয়ে আছে ইতিহাসেও পাওয়া যায় না, অথচ এখানে গিয়ে নামাজ পড়ে না, রোজা করে না, যা সিজদা দিয়ে লুটায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর কবরটা লেবাননে, জিয়ারতে গেলাম, 72 হাত লম্বা কবর। কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আরো আসতে বলেন। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন নবীর কবর, সমস্ত নবীদের কবরে একই কথা লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
আর আমাদের বাংলাদেশের মানুষকে যদি বলা হয়েছে অমুক মাজারে গেলে, বাবার দরবারে গেলে সব মুশকিল আসান হয়ে যাবে, মসজিদে যাবে না, তারপরে বাবার দরবারে 26,000 টাকা খরচ হলে ওখানে গিয়ে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে গুলিস্তানে গোলাপ শাহ মাজারে আপনারা টাকা দেন, বিভিন্ন মাজারে দেন, অনেক সময় হাত দেখান আপনারা যে বাবা হাতটা দেখে বলেন তো আমার হাতের কি অবস্থা। হারাম। যদি এগুলো করেন অনেক সময় বুঝে শুনে করলে ইমানও থাকবে না, শিরিক তো আছে। কোনো জ্যোতিষী গণকের কাছে কখনো যাবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70 আলাফ, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন। এক নাম্বার হচ্ছে লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতাওমুনা, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবে। তারা কারা? ঈমান আনার পরে যারা এই কাজগুলো করে নাই। 4টা কাজ। 1 নাম্বার অবৈধ ঝাড়ফুঁক যারা না করে। হুজুরের কাছে পানি পড়ানোর জন্য গিয়েছেন, হুজুর পানিটা একটু পড়ে দেন, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিল, এটা জায়েজ। এমন কিছু জটা বাবা আছে, চুলের মধ্যে জটা, দাড়ির মধ্যে জটা, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে রয়েছে, নামাজ পড়ে না, রোজা করে না, তাবিজ কবজের ব্যবসা করে। আল্লাহর নামে হলফ করে বলতেছি এই সমস্ত বাবার কাছে যে যাবে কখনো কখনো এই বাবারা তার ঈমান চুরি করে কাফের বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শুনেন না কয় কোরআন 30 পারা না, কোরআন 90 পারা। কয় পারা? মাঝে মাঝে আবার গানও বলে কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস, মায়ের একটা উপরে পড়বে না, সব নিজ একবার ছাতা করে আলে। নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলছে আমি ফাতেমাকে চিনবো না, আয়েশাকে চিনবো না যদি আমল নিয়ে আমার আয়েশা ফাতেমা কবরে না যায়। আল্লাহু আকবার বলে। তাহলে নিজের আমল নিজেকে গুছাই কবরে যাইতে হবে, আরেকজনের উপর নির্ভর করা যাবে না। হ্যাঁ, হক্কানি পীর আউলিয়ার কাছে যাবেন দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, ইনশাল্লাহ বলেন, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না। 2 নাম্বার, দাগ কেটে যারা চিকিৎসা না নিবে। খেয়াল করেন, আপনারা যারা এখানে আছেন, আগে আপনাদের এই এলাকাতেও ছিল, ওই শামুকে পাটা কাটে গেলে কেরোসিনের পলিটা ছিল না, পলিটা গরম করে কাটা জায়গায় যদি সেক দেওয়া হয়তো একটু আরাম আরাম লাগতো। কিন্তু নবীজির জামানাতেও এটা ছিল, এরা কেরোসিনের পলিটা দিয়ে করতো না, যেখানে কাইটা যাইতো লোহা তাতায় ওখানে ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যাইতো। নবীজি এটা পছন্দ করতেন না, আল্লাহ পছন্দ করতেন না। আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন যারা এই কাজ না করবে ঈমান আনার পরে, এই ধরনের কাজ। আফ্রিকার বেল্টের কিছু মানুষ দেখবেন গাল কাটা, এদের আকীদা কি বাচ্চা জন্মের পরে যদি গালটা কেটে দেওয়া হয় ভালো বউ হয়, ভালো বউ মানে জামাই পায়, ভালো বউ পায়। এগুলো কুসংস্কার, বিশ্বাস করা যাবে। আরে দাগ কেটে চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, এটা আমাদের বাংলাদেশে খুব বেশি। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, পরীক্ষার দিন সকালবেলা ডিম খাইতে দেয় না, ডিম খাইস না আন্ডা পাইবি। কথা কন না কেন? বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, কাদের কাকা না কিন্তু, কাউয়া কাউয়া কাক। কে ডাকতেছে? কাক। ওমা, বাড়ির উপরে কাক ডাকতেছে গো, না জানে আজকে বাড়ির ভিতরে কি খারাপই আছে। কোকিল ডাকলে কয় মেহমান আসবে, মিথ্যে কথা, বিশ্বাস করা যাবে। মহিলারা এগুলো বিশ্বাস করে বেশি। কয় ভাঙা আয়নায় মুখ দেখতে নাই, সকালবেলায় চুল আসে না, চুল বাইরে ফেলতে নাই, কি হয়েছে? কিছু বলাবার নতুন দাঁত পড়ছে, উঠে গেছে আর কি। কয় ইন্দুরের গর্ত ফেল, তাহলে দাঁতটা তাড়াতাড়ি ভালোভাবে উঠবে। বিশ্বাস করা যাবে? এগুলো করা যাবে না। আর দোকানদার কিছু আছে আপনাদের এলাকায়, মসজিদের পাশে দোকান, মাগরিবের নামাজ চলতেছে, নামাজে যায় না, ওই আগরবাতি জ্বালায় একবার ক্যাশ বক্সে আর একবার পাউরুটির পাচান নিচে আগরবাতি ঘুরাইতেছে। কথা ঠিক না ভাই? তুই যদি নামাজ না পড়িস, সারা জীবন আগরবাতির জাহাজ ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? এলাকা আছে কিনা জানি না, বাংলাদেশে এখন আরেকটা কালচার শুরু হয়েছে গ্রামগঞ্জে। বিয়ে করার পরে শালার বউকে দুলাভাই কোলে নিয়ে ঘরে নিয়ে যায়। কথা কয় না, কুসংস্কার, হারাম কাজ, হারাম। শালার বউকে দুলাভাই দেখা যায়ই নেই। ওমা কথা কয় না, শালার বউকে দুলাভাই দেখা যায় আছে? কখনো না। অথচ কিছু দুলাভাই আছে আবার
বউয়ের খেদমতে খুশি না, শালির খেদমতে অনেক খুশি। শালি চা দিল কেন, লুচ্চা দুলাভাই এগুলো, কথা কন ঠিক কেনা ভাই। এই দুলাভাইয়ের আচরণ খারাপ, চরিত্র খারাপ। কে শালার বউ কোলে নিতে এত মজা কা? তোমার বউ আছে না, ঝাঁটা পিটা করে এলাকা ছাড়া করা উচিত, কথা বলেন ঠিক কেনা? মুখ গুমরা করে বসে থাকে, কহের বউরে কোলে নিতে দেয় নাই। আরে ভাই, উত্তরবঙ্গে ভরা কুসংস্কার, কুসংস্কার। বাসর রাতের বিলাই মারা, কুসংস্কার। বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যাবে না ভাই, এগুলো বিশ্বাস করবেন না। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারের বাকিতে দিলে নাকি সারাদিন কুফা যায়, মিছা কথা। অথচ আল্লাহর নবী বলতেছে যে যদি কেউ কাউকে এভাবে ঋণ দেয়, বাকিতে জিনিস দেয়, আল্লাহ তাআলার রহম তার উপরে বর্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমরা কেউ করবো না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর সময় নেব না, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবো কার উপরে? জোরে বলেন, আরো জোরে, কার উপরে? চাকরি নাই, ঢাকায় গার্মেন্টস বা এক কোম্পানি থেকে আর এক কোম্পানি দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে ফেলে, কিন্তু রাত্রিবেলা একবারও তাহাজ্জুদে দাঁড়ায় না। নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রিজকের ফায়সালা তো আসমানে হয়, জমিনে না। ও মাবুদ, তুমি আমার ভালো একটা রিজকের ব্যবস্থা করে দাও। মানুষ এটা করে না, ম্যাক্সিমাম মানুষ দৌড়ায়, খালি দৌড়ায়। হ্যাঁ, দৌড়াবেন, চোখের পানিটা ফেলে তারপরে রাত্রে ফেলবেন আল্লাহর সাথে, রাত্রে ফেলবেন আল্লাহর সামনে চোখের পানি, বোঝাপড়া আল্লাহর সাথে করবেন, দিনের বেলায় বাইরে হয়ে যাবেন। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে এমন দিক থেকে রিজকের ব্যবস্থা করবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন রিজিক দিবে, খাইয়া গণনা করে ফুরাইতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। সাগরের নীলতিমি, অনেকে ডিসকভারিতে আপনারা দেখেছেন, একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় টন? 60 টন, মানে হচ্ছে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। সারা পৃথিবীর বুকে শত শত হাজার হাজার নীলতিমিকে আল্লাহ তাআলা গোশত খাওয়াচ্ছে তার সাগরের মধ্যে, প্রতিদিন 1 ট্রাক করে। অথচ বাংলাদেশের মানুষ 150 টাকার লাগে এক ভাই আরেক ভাইকে খুন পর্যন্ত করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা বনের সিংহ, লক্ষ লক্ষ পাখিকে খাওয়াচ্ছে, বনের পশুগুলোকে খাওয়াচ্ছে গোশ, নীলতিমিকে গোশত খাওয়াচ্ছে, এতগুলো মাছকে খাওয়াচ্ছে, হাঙ্গরকে খাওয়াচ্ছে। এ আল্লাহ বুঝে আপনারা 1-1.5 কেজি চালের ভাত খাওয়াইতে পারে না? পারে। ওরা যেমন আল্লাহরে ডাকছে, আপনি আমি ওইভাবে ডাকতে পারি নাই। ডাকতে পারলে আল্লাহ আপনার আমার রিজকের ফয়সালা ওদের মতোই করতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুল করবো কার উপরে? কার উপরে? ঠিক আছে, শেষ আমি 5টা নসিহত করব। 1 নাম্বার, জান আর মাল আল্লাহর জন্য দিবেন। নামাজ, রোজা, হজ, জাকাত এবং দিনের জন্য, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। 3 নাম্বার, নামাজ পড়া যেমন ফরজ, বুড়া বাপ মার খেদমত করা তেমনই ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। বাপ মার সাথে ভালো আচরণ করবেন। বাপ মা বড় দামি জিনিস, জীবিত থাকলে মানুষ বুঝে না, যেদিন মারা যায় একসময় পকেট ভরা টাকা আসে, বুড়া বাপ মার থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, বাপ মা দোয়া করলে কবুল হবে গ্যারেন্টি আছে। বাপ মা দোয়ার ভান্ডার। হুজুরের পেছনে না দৌড়ায়, বাপ মার পেছনে দৌড়ান, খেদমত করেন, এক একটা দোয়া করবে গুলির মতো লাগবে, গুলির মতো লাগবে, কবুল হবে। আল্লাহু আকবার বলেন। কখনো হারাম কাজ করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, শিরিক করবেন না, অন্যায়ভাবে কখনো কুসংস্কার বিদআতের সাথে কখনো জড়াবেন না। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।